আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুল কারীম ওয়া নাহনু যালিকা মিনাশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাওলানা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ঐতিহ্যবাহী দরবারি জিলানী শরীফ 60 রোশন লস উত্তর নালারপাড়া সদরঘাট শেরহাজার চট্টগ্রাম বাংলাদেশের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উরসে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উদযাপন উপলক্ষে এবং উরসে হযরত শাহ মখদুম রাহমাতুল্লাহ আলাইহি উদযাপন উপলক্ষে দুদিন ব্যাপী এই আজমুশান নুরানি ইমানি ইরফানি হক্কানি মাহফিলের আজ প্রথম দিবসের সম্মানিত সভাপতি অত্র দরবার শরীফের যিনি প্রাণ পুরুষ, যার এই দরবার শরীফে যিনি দিকপাল, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী এবং এই দরবার শরীফের যিনি সার্বিক উনি দায়িত্বে আছেন, আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন আমাদের মুরব্বী এবং প্রবীণ শিক্ষাবিদ এবং সমাজসেবক জনাব আলহাজ মুর্তজা সাহেব মাদ্দাজিলুল আলী এবং আমাদের সবকিছু অন্তরাল থেকে তদারক করতেছেন ওনার সুযোগ্য শাহজাদা এই দরবার জিলানী শরীফের প্রাণ পুরুষ, যার নির্দেশনায়, যার সার্বিক তত্ত্বাবধানে এই নুরানি ইমানি মাহফিল এই দরবার শরীফে সবসময় হয়ে চলেছে, হয়েছিল, হচ্ছে এবং হতেই থাকবে। আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন জনাব শাহ সুফি মোহাম্মদ জুনাইদ সাহেব কেবলা মাদ্দাজিল্লুল আলী শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আজকের মাহফিলের প্রধান অতিথি, মেহমানে আলা, এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সফল উপাধ্যক্ষ মহোদয়, হাজার হাজার লাখ লাখ আলেম ওলামা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসিরের শিক্ষাগুরু, বিশিষ্ট লেখক ও গবেষক, শিক্ষাবিদ এবং দার্শনিক আমাদের শ্রদ্ধাভাজন জনাব আলহাজ ডক্টর এটিএম লিয়াকত আলী আল কাদেরি দামাত বরকাতুল কুদসিয়া মাহফিলে তশরিফ ফরমা আছেন অত্র দরবার শরীফের যিনি সার্বিক দায়িত্বে আছেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা জনাব আলহাজ জসিমউদ্দিন আল কাদেরি জিদা ইলমুহু ওয়া আমলুহু ওয়া শরফুহু ওয়া হায়াতুহু। শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের মাহফিলের অসংখ্য ওলামায়ে কেরাম, বিশেষ করে যিনি আমাদেরকে সুললিত মধুর কণ্ঠে একেবারে আসমায়ে হুসনা থেকে এই ফসলে আশার পর্যন্ত আমাদেরকে আল্লামা শরফুদ্দীন বুশরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রেম গাথা কবিতা শুনিয়ে আমাদের অন্তরকে পাক পাক করেছেন। হাফেজ জগতের উজ্জ্বল নক্ষত্র, মুজাহিদে মিল্লাত চট্টগ্রাম নজরিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য লেকচারার মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা হাফেজ এনাম সাহেব কেবলা মাদ্দাজিল আলী, আমার অত্যন্ত স্নেহভাজন আমার সন্তান জনাব হাফেজ মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, হযরতুল আল্লামা আলহাজ আব্দুল করিম সাহেব, প্রবাসী এই আল্লামা জাহানি আলম সাহেব, এই দরবার শরীফের যিনি সবসময় তদারক করেন, বুদ্ধি পরামর্শ নিয়ে দিয়ে আমার বাগিনে আব্দুল্লাহ সাহেবকে যিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাদের স্নেহভাজন জনাব রবি সাহেব যিনি সবসময় দরবারের খেদমতের মধ্যে আছেন, আমাদের ছেলে, আমাদের সন্তান এহসান সহ আরো যারা আছেন, আমি সময়ের অভাবে নাম নিচ্ছি না, না হলে প্রত্যেকে সম্মানিত। এখানে যারা যারা এসেছেন, আজ মাগরিবের নামাজের পর থেকে আমাদের মহান রজনী পবিত্র লাইলাতুল মেরাজ শরীফ শুরু হয়েছে। এই বরকতময় রজনীতে আমাদের সাহেব দাওয়াত দুদিন ব্যাপী মাহফিলের সূচনা করেছেন এই দরবার জিলানী শরীফে। এই জন্য আমরা দরবার জিলানী শরীফের সার্বিক যারা দায়িত্বে আছেন
আমাদের পরম শ্রদ্ধাভাজন জনায়েত হুজুর কেবলা, আব্বা হুজুর কেবলা, আম্মা হুজুর কেবলা সহ ওনাদের ভক্ত অনুরক্ত দেশে প্রবাসী সার্বিক দায়িত্বে যারা যারা আছেন, বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। আমি যেহেতু আজকে পবিত্র ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের মাস, সেজন্য সময়ের দিকে লক্ষ্য রেখে অতি অল্প সময়ের মধ্যে দু একটা কথা বলে আমি আমার আজকের মাহফিলের যিনি মধ্যমণি মেহমান আলা হুজুর কেবলাকে আমি বিনয়ের সাথে আরজ করব, উনিও যাতে করে দিলজয়ীর জন্য কসিদায়ে পর্দা শরীফ এবং সাহাবে কসে পর্দা শরীফ সম্পর্কে ওনার জ্ঞান গর্ব আলোচনা উপহার দেন। আমি ক্ষুদ্র পরিসরে এতটুকু বলতে পারি, আল্লামা শরফুদ্দীন বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কঠিন রোগে আক্রান্ত ছিলেন, অনেক চিকিৎসা করেছেন, কিন্তু ডাক্তার ওনাকে শেষ পর্যন্ত জবাব দিয়ে দিয়েছেন, মানে এই রোগের চিকিৎসা আর ভালো হবে না। উনিও নৈরাশ হয়ে উনি এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমিন জিকিরে আমান তাজাক্কুর জিরানি এখান থেকে শুরু করে ফসলে আশের পর্যন্ত উনি লিখে, একদিন উনি যখন নিদ্রা গিয়েছেন, দেখতেছেন খাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনেছেন এবং বলেছেন যে, হে শরফুদ্দীন বুসরি, তুমি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কতগুলো নাত পড়েছিলা, গজল পড়েছিলা, এগুলো আমাকে একটু শোনাও। তখন শরফুদ্দীন বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে ওই মেহমানকে যিনি এসেছেন ওনাকে কসিদাগুলো শুনিয়েছেন। শোনানোর পর উনি যেখানে শরফুদ্দীন বুসরির অর্ধাঙ্গ মরজে ফালেস অর্ধাঙ্গ প্যারালাইসিস যেখানে বলা হয় মেডিকেল সায়েন্সের মধ্যে, ওখানে নুরানি হাত বুলিয়ে দিয়েছেন এবং যাওয়ার সময় একটা চাদর উপহার দিয়েছেন। যখন ভোরবেলা হলো, দেখতেছেন উনি পূর্ণ সুস্থ এবং স্বপ্ন যুগে যে চাদর উপহার দিয়েছেন ওই চাদর ওনার শরীরের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। যাওয়ার সময় জিজ্ঞেস করেছেন, আপনি আমাকে এত গভীর রাতে মুসিবতের সময়, আমার এই বিপদের সময় আপনি আমাকে হাত বুলিয়ে দিয়েছেন, চাদর দিয়েছেন, আপনার পরিচয়? তখন তিনি বলেছেন, হে শরফুদ্দীন, যে নবীর প্রেম ভালোবাসায় তুমি এই পংক্তিগুলো পড়েছো, এই গজলগুলো পড়েছো, নাতগুলো পড়েছো, আমি হায়াতুন নবী জিন্দা নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রেমে সাড়া দেওয়ার জন্য, তোমার রোগকে ভালো করে দেওয়ার জন্য গুম্বদে হাজরা শরীফ থেকে এই তোমার ঘরে তশরিফ এনেছি। বড় করে বলো সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, কে পর্দা উঠা দো শাহে মদিনা, পর্দা উঠা দো শাহে মদিনা, जलवा पे देखा दो शाह मदीना, मदीना न देखा तो कुछ पे न देखा, मोहम्मद करो जा है जन्नत का नक्शा, मदीना न देखा तो कुछ पे न देखा, मोहम्मद करो जा है जन्नत का नक्शा। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, কত বড় দয়াল নবী। আল্লাহ পাক রাসূলকে বলেছেন রাউফুর রহিম, ফাইন জাউকা ওই আয়াতটা যেটা আমরা লাকাদ জাআকুম রাসূলুন মিনকুম তো রাউফুর রহিম, মাশাআল্লাহ, কত বড় দয়াল নবীজি, যাকে কোন মুসিবতের মধ্যে পড়ে ডাক দিলে আমার নবী হাজির হয়ে যান। আমাদের বিশ্বাস, আজকে আমরা এত সুন্দর করে কসিদা ভর্তা শরীফ পড়েছি, আমার ঈমান হলো আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী আজকের দরবার জিলা শরীফের কসিদায়ে ভর্তা শরীফের মাহফিলে হাজির নাজির হচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল মুস্তাকিম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমরা অত্যন্ত মশকুর এবং মমনুন আজকের এই মহান রজনীতে আমাদের এই দরবার জিলানির প্রাণ পুরুষ হুজুর কেবলা মাতাজুল আলী এবং আপা হুজুর কেবলা
আমাদের জসিম হুজুর, এনাম শাহ হুজুর সবাই আমাদেরকে এত বড় একটা ইবাদতের অংশীদার করেছেন। আমরা কিভাবে শুকর আদায় করব? যতই শুকর আদায় করি না কেন অনেক কম হবে। আমরা এরপরে আরো বিস্তারিত কসিদে বরদা শরীফের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যোগে চাদর উপহার দিয়েছেন। চাদরের আরবি হলো বরদা, বরদা মানে চাদর। এই জন্য এই কসিদার নাম হয়েছে কসিদায়ে বরদা। যে কসিদা পাঠ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে চাদর উপহার পেয়েছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মদিনা শরীফের মধ্যে যারা আল্লাহর নাম পড়েন তাদের জন্য দোয়া করে গিয়েছেন। এক সময় মদিনা শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নাত পড়তেন তাদের জন্য মিম্বার বানাতেন। ওনাদের মধ্যে একজন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী হাসান বিন সাবিতকে মিম্বরের মধ্যে বসিয়ে আল্লাহ নবীর গুণগান বয়ান করাতেন। হযরত হাসান বিন সাবিত যখন একদিন পড়তেছেন ওয়াশাক্কালাহু মিন ইসমিল উজুল্লাহু রাজুল আরশ মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদুন, এই কসিদা পড়ার সাথে আমার নবী দাঁড়িয়ে গেলেন, হাসান বিন সাবিতের মাথায় হাত রাখলেন এবং দোয়া করলেন আল্লাহুম্মা আইয়ুদহু বিরুহিল কুদুস। বললো সুবহানাল্লাহ। সেজন্য যারা যারা নবীর গুণগান বয়ান করবে তারা কোনোদিন পরাজয় হবে না, তারা কোনোদিন বিপদগ্রস্ত হবে না। কারণ তাদের জন্য আমার নবী 1000 বছর আগে দোয়া করে গিয়েছেন আল্লাহুম্মা আইয়ুদহু বিরুহিল কুদুস। এইজন্য সুন্নি আলেম ওলামাদের কাছে ওদের বাতিল ফারকাতের ওয়াহাবিদের বড় বড় মন্ত্র সামনে দাঁড়াতে পারে না। কেন পারে না? যেহেতু সুন্নিদের জন্য আজকে রাসূলের জন্য আমার নবী দোয়া করে গিয়েছেন। বড় বড় সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ আরো বিস্তারিত আমাদের মাননীয় পরম শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মহোদয় নুরানি জবান থেকে শুনবো। আমি হুজুর থেকে একটু ছুটি নেব, কারণ আমাদের মসজিদে একটু যাওয়ার প্রোগ্রাম আছে। হুজুর ইনশাআল্লাহ হুজুরের মসজিদে যাবেন। আমি হুজুরের কাছে ছুটি চাচ্ছি এবং আব্বা হুজুরের কাছে ছুটি চাচ্ছি, যেহেতু কর্পোরেশনের মসজিদ এটাই মতো। আপনাদের প্রত্যেকে দোয়া কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليه وسلموا تسليما صلى الله على محمد وآله وصحبه وسلم صلى الله على محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم وصلى الله على نور कदो शुद रहा पैदा जमी अज़ो बेओ साकिन फलक दर अर्श क्यों शायदा अलैकुम सलाम या दो चश्मा नरी किसी नशरा के माज़ागल बशर खानद दो ज़ुल्फ़े अंबरी नशरा के वल्लैली इज़ा यग़शा सलातुल्ला अलैकुम सलाम या जसर सीना अशजामी अलम नशरह लका भरखा ज़मेरादश से बरहानी के सुब्हानल्लज़ी असरा सलातुल्ला अलैकुम सलाम या
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন মারহাবা مرحبا رحمت جلوہ کرو جلوہ نور خدا جلوہ کرو یا محمد مصطفیٰ مرحبا یا مرحبا رحمت فرشتوں کی سلامی دینے والے فوج بڑھتی تھی حضرت آمنہ سنتی تھی آواز آتی تھی یا نبی سلام یا رسول سلام یا حبیب سلام علیکہ صلوات اللہ حبیب سیدی یا رسول اللہ آقا یا حبیب اللہ رحمتوں کے تاج والے دو جہاں کے راج والے عرش کی معراج والے عاشیوں کے لاج والے یا نبی سلام یا رسول سلام علیک یا حبیب سلام علیک صلوات اللہ وہ عطا دے تم عطا لو وہ وہی چاہے جو چاہو کیوں رضا مشکل سے ڈریے جب نبی مشکل کشا ہو یا نبی سلام یا رسول سلام علیکہ سلام علیکہ صلوات اللہ شب اسرا کے دولا پہ دائم درود نوشائے بج میں جنت بیلا مصطفیٰ جان رحمت بیلا نام شمع بز میں ہدایت آل نبی اصحاب نبی شہدائے کرام ابو بکر عمر عثمان و حیدر حنفی شافعی مالکی حنبلی اور غوث اعظم امام متقی والنقا غوث اعظم متقی والنقا جلوائے شان قدرات بلا مصطفیٰ جان رحمت بلا لام شمع بز میں ہدایت بلا چار بھی سر کوٹی
خواجہ طیب شاہ اولاد فاطمہ مرشد طاہر صابر شاہ رونق اہل سنت بلا مصطفیٰ جان رحمت بلا لام شمع بز میں ہدایت خواجہ خواجگان خواجہ غریب نواز سرتاج اولیاء قبیلہ غوث ماجی بندار کتب چٹگام حضرت قبیلہ امانت شاہ آلہ حضرت صدر الفاضل غازی شیر بنگلہ کاملان طریقت بے کامل درود حاملان شریعت بلا مصطفیٰ جان بلا کو سلام شمع بز میں ہدایت پہ اللہ نے بھیجا ہے جبریل آئے ساتھ میں اپنے برا کو لائے اللہ سے ملنے کو چلے محمد معراج کی پیاری رات کو پڑھ سب صلی علی پڑھو صلی علی پڑھو صلی علی شاہد و عالم نور مجسم رب سے چلے ملاقات کو پڑھ سب صلی علی پڑھو صلی علی پڑھو صلی علی یا الہی صدقہ جشن معراج رسول یہ سلامی آج زانا ہو قبول مدینے کے چاند مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام بلغ العلا بکمالہ